বঙ্গবন্ধু থেকে অভিষেকের আত্মসহায়ক কে এই সুমিত রায়, যার খোঁজে মাঝরাতে অভিষেকের বাড়িতে হানা দিয়ে তালা ভাঙলো পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে হঠাৎ তন্ন তন্ন করে কেন খুঁজছে পুলিশ? কিভাবে সুমিতই হয়ে উঠেছিলেন অভিষেকের দ্বিতীয় চোখ এবং কান? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে প্রায় 3টে নাগাদ তদন্তকারীরা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান। একটি আর্থিক দুর্নীতি এবং বেআইনি জমি দখল সংক্রান্ত মামলার তদন্তের জন্য সুমিতকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। যদিও তল্লাশি থেকে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলেই জানা গিয়েছে, তবে এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। সুমিত রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আজকের নয়, দুজনের বন্ধুত্ব ছোটবেলা থেকেই। দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে একসঙ্গে পড়াশোনা করতেন তারা। স্কুল জীবনের সেই বন্ধুত্ব পরবর্তী সময়েও অটুট ছিল। পড়াশোনার জন্য অভিষেক দিল্লিতে চলে গেলেও সুমিতের সঙ্গে তার যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। পরে অভিষেক যখন সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন, তার তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের দায়িত্ব পান, তখন ধীরে ধীরে তার রাজনৈতিক উত্থান শুরু হয়। আর সেই সময় থেকেই সুমিত তার ঘনিষ্ঠ বৃত্তের অংশ ছিলেন, যদিও প্রথম দিকে তিনি সবচেয়ে কাছের বলয়ে ছিলেন না। একসময় অভিষেকের ঘনিষ্ঠ মহলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির উপস্থিতি ছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিনয় মিশ্র। এছাড়াও প্রতীক দেওয়ান, রোহিত আগরওয়াল এবং করণ শর্মার মতো নেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কিন্তু সময়ের সঙ্গে বিভিন্ন কারণে এই ব্যক্তিরা একে একে অভিষেকের নিকটবর্তী বলয় থেকে দূরে সরে যান, আর সেই শূন্যস্থান ধীরে ধীরে পূরণ করেন সুমিত রায়। বিশেষ করে 2019 সালের লোকসভা নির্বাচনের পর তার গুরুত্ব দ্রুত বাড়তে শুরু করে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তিনি কার্যত অভিষেকের অন্যতম ভরসার মানুষ হয়ে ওঠেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠন এবং প্রশাসনের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে নজরদারি চালানোর ক্ষেত্রে সুমিতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম দেখা, জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রক্ষা করা, রাজনৈতিক রিপোর্ট বিশ্লেষণ করা এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের কাজের মূল্যায়নের মতো দায়িত্ব তিনি সামলাতেন। অনেকের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো বার্তাও পৌঁছে দিতে হলে সুমিত ছিলেন অন্যতম প্রধান মাধ্যম। তৃণমূলের একাধিক নেতা কর্মীর মধ্যেও সুমিতের আলাদা পরিচিতি তৈরি হয়েছিল। অভিষেক ঘনিষ্ঠ যুব নেতাদের অনেকেই অভিষেককে বস এবং সুমিতকে ক্যাপ্টেন বলে সম্বোধন করতেন। দলীয় সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তার মতামত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হতো। এমনকি সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলেই রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।